আয় হায় রে ইভেন আমাদের আসলে আমরা কোন দুনিয়ায় বাস করি এরকম দরন্ত কত কত গাছে কাঁচা ছড়ি নামছে, কত কত গাছে ছড়ি নামার উপযোগী হয়েছে, এত সুন্দরভাবে কলা গাছটি বড় হয়েছে। কলা গাছ খুব মানে আসলে কাঠ গাছ না, ফল গাছ। যেমনই হোক এই গাছে কম আর বেশি যাই হইতো, যে কেউ খাইতো, মানে কে খাইতো এটা বড় বিষয় ছিল না। বিষয় ছিল কোনো না কোনো মানুষ তো খাইতে পারতো বা 10 টাকা বিক্রি করতে পারতো। কিন্তু এই কলা গাছগুলি হইতে অনেক দিন কিন্তু লাগছে, 1-2 বছর লাগছে। আর কমে আর বেশি যত্ন দেওয়া লাগছে। এই যে দেন কলা গাছের কলা, এই যে এইরকম হয়েছিল, কলা ধরছে কত কত গাছে, আরও কাইডা ফেলাইছে। কিন্তু এইরকম কলা গাছ রাতের অন্ধকারে কে বা কারা কেনই বা কাটছে এটাও কেউ বলতে পারে না বা কেউ বুঝতে পারে না। কিন্তু এই যে কলা গাছগুলি যে কাটছে, এই দেখেন কীভাবে কাটছে। এতটি কলা গাছ একভাবে এক নিয়মে কাইডিয়া রাত্রে অন্ধকারে ফালায় রাখছে। এই দেন কলা গাছ করাত দিয়ে কাটে, এরকম ইতিহাসও আগে পরে আমরা জীবনে দেখি না। এই যে করাত দিয়ে কাটছে, এই যে করাত, একদম করাত দিয়া এইরকমভাবে কাটিয়ে রাখছে গাছ। এই গাছগুলি কাটছে আসলে দেশে সচেতন নাগরিক যারা এবং দেশের এই রাজনৈতিকভাবে যারা দেশকে ভালোবাসে এবং দেশের ভালো মন্দ বুঝে গরিব দুঃখীর পাশে দাঁড়া, তাদেরও উচিত এই বিষয়টা ভালোভাবে দেখা যায় না, এরা একটা ভালো সুষ্ঠু মীমাংসা করে দেওয়া। আসলে এই বিষয়টা নিয়ে যদি বাড়াবাড়ি হয় মানুষেও আসবো এবং মানুষের অনেক গরিবের ক্ষতি হইব, এটা চাই না। কিন্তু আসলে কলা গাছ এভাবে করার দিয়ে কাটা, এই দেন প্রত্যেকটা কলা গাছ করার দিয়ে কাটা, এই যে মুথা, এটা ঠিক না। তো যা হোক, আশা করি এলাকার প্রতিনিধিরা এটা দেখা এটা অবশ্যই আর একটা ভালো বিহিত করব। এটা খুব দুঃখজনক বিষয়। এই গাছটা কাটা হয়েছে এই যে শিরিশগুড়ি দক্ষিণপাড়া পুরিশতলা এই ঠান্ডুর দোকানের মোড়ে এই জায়গার মধ্যে। যাই হোক, এটা আশা করছি যে এটা বৈশা একটা ভালো মীমাংসা আসবে বা এটার একটা ফয়সালা করে দেওয়া হইব। এরকম কাজ কিন্তু আসলে ভালো না। এই যে আমাদের আইনাল ভাই সাথে দেখছে। কি মনে করেন আপনি কি মনে করেন যে এই কাজটা যে করছে এটা খুবই মানে জঘন্য কাজ করছে এবং এরা মানুষ না যে করছে আর কি, এরা মানুষের কাছাকাছি থাকে না। কারণ হলো এই জায়গাটা যদিও খাস থাকে, এখানে বন বিভাগের জায়গা আমরা জানি, অথচ এটা একজনে খাইতেছে, এটা অনেক বছর ধরে মোটামুটি আমাকে জন্মলগ্ন থেকে দেখতেছি এটা খাইতো। কিন্তু এটা এখানে কিছু জায়গা বিক্রি হয়েছে, কিন্তু এইতে ঘরটা আছে, এই যে এইটা বিক্রি হয়েছে নাকি? এইটা বিক্রি হয়েছে। ওটা কি রেকর্ড? ওটা রেকর্ড? হ্যাঁ, ওটা রেকর্ড। বন বিভাগের ওই রেকর্ডের সাথে সামনে জায়গাটা, এই যে পাশের বাড়িতে এই মনে হয় গাছটি লাগাইছে আমার যতটুকু জানার মতে, এই বাড়ির লোকটা গাছটা লাগাইছে। আচ্ছা আচ্ছা। লাগানোর পরে এটা তো যে লাগাইছে সে তো আর কাটে নাই না, তো এটা কাটছে, যেমন এই কলা গাছ কিন্তু অলরেডি ধরে গেছে। আচ্ছা আচ্ছা। এই যে কাজটা করছে আমি এলাকার গণ্যমান্য যারা আমাদের সিনিয়র পার্সন যারা আছে তাদের দৃষ্টি কাছে করছি, আপনারা সুষ্ঠু একটা মীমাংসা দিয়ে দেবেন, কে বা কারা করলো এটা তদন্ত সাপেক্ষে এটা সুষ্ঠু মীমাংসা, নইলে আমাদের জন্য এটা খুব মানে দুঃখজনক, আমাদের দলের জন্য মানে খুব দুঃখজনক। এটা আমরা এটা সত্যি এটা যা কেউই হোক, এটা মানে এটা চেষ্টা করে আমরা সুষ্ঠু মীমাংসা এবং সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। আচ্ছা, ধন্যবাদ। মানে গাছ কাটা ঠিক হয় নাই, যার জায়গা জারি হোক যে নেওয়া ঠিক আছে সবই, কিন্তু গাছ এইভাবে কাইটে ফেলাই দেওয়া মানে এটা একটা মহা অন্যায় হয়েছে। এইরকমটা আমরা আশা করি না, দেশবাসী আশা করে না বা এরকমটা হইতে পারে না। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি সকল সচেতন জনগণ এইসব কাজ থেকে বিরত থাকবেন এবং এগুলার প্রতিবাদ করবেন। আলহামদুলিল্লাহ।